সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের যে বাড়ি যাওয়ার জন্য আপনার হাওরের মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে। আপনি যদি আপনার শরীরের রক্ত প্রবাহের কোনো জায়গায় যদি আপনি বেঁধে রাখেন, তাহলে তো আপনি বাঁচবেন না। আপনার শরীরে যদি রক্ত সঞ্চালন না হয়, সে কোনো জায়গায় যদি জোর করে সেই সঞ্চালনকে যদি বাধাগ্রস্ত করেন, তাতে কি হবে? আপনি অসুস্থ হয়ে পড়বেন এবং ক্রমান্বয়ে নির্জীব হয়ে যাবেন এবং আপনি বেঁচে থাকতে পারবেন না। তো ঠিক প্রকৃতিরও তো সেই একই ধরনের তার বিষয়। গত সরকার সেই জবাবদিহিমূলক সরকার ছিল না। তারা লুটপাটের জন্য, টাকা পাচারের জন্য উন্নয়নের কথা বলতো, উন্নয়ন কার্যক্রম করেছে। আপনার যে কোনো মানে বাস্তবায়ন করতে হলে, যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে হলে সেখানকার জলবায়ুগত দিক, একটা তো বিশ্বব্যাপী একটা জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেটা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে কিনা, আমাদের যে প্রাকৃতিক যে বিষয়গুলি রয়েছে, প্রাকৃতিক যেমন নদী, নালা, খাল, বিল, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এইটা তো একটা মানে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার সেই বিষয়গুলো দেখতো। কিন্তু গত সরকার সেই জবাবদিহিমূলক সরকার ছিল না। তারা লুটপাটের জন্য, টাকা পাচারের জন্য উন্নয়নের কথা বলতো, উন্নয়ন কার্যক্রম করেছে। যার কারণে তারা কখনোই যে কী কারণে প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে, কী কারণে সাধারণ মানুষ মানে জলাবদ্ধতার মধ্যে, আবর্তের মধ্যে পড়ে যেতে পারে, কিভাবে দেশের মানুষ একটা ভয়ঙ্কর খরার মধ্যে পড়ে যেতে পারে। তো এই জিনিসগুলো তো একটি কী বলে জবাবদিহিমূলক সরকার, একটি গণতান্ত্রিক সরকার এই বিষয়গুলো পদক্ষেপ নেয়। কখনোই কোনো ফ্যাসিস্ট, কখনোই কোনো গণবিরোধী সরকার এই পদক্ষেপ নেয় না। আপনার মনে আছে যে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের যে বাড়ি যাওয়ার জন্য আপনার হাওরের মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে। আপনি যদি আপনার শরীরের রক্ত প্রবাহের কোনো জায়গায় যদি আপনি বেঁধে রাখেন, তাহলে তো আপনি বাঁচবেন না। আপনার শরীরে যদি রক্ত সঞ্চালন না হয়, সে কোনো জায়গায় যদি জোর করে সেই সঞ্চালনকে যদি বাধাগ্রস্ত করেন, তাতে কি হবে? আপনি অসুস্থ হয়ে পড়বেন এবং ক্রমান্বয়ে নির্জীব হয়ে যাবেন এবং আপনি বেঁচে থাকতে পারবেন না। তো ঠিক প্রকৃতিরও তো সেই একই ধরনের তার বিষয়, নেচারের। আপনি নেচারের স্বাভাবিক গতিপ্রবাহকে যদি আপনি বন্ধ করে দেন, তাহলে তো একটার পর একটা বিপর্যয় আসবে। অসময়ে বন্যা হবে এবং সেই বন্যায় ফসলের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, কত ধরনের ক্ষতি। এই যে আজকে প্রায় 10.5 লক্ষ লোক পানিবন্দী অবস্থায় রয়েছেন, দুর্গত অবস্থায় রয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় 52-53 জন লোক ইতিমধ্যে মারা গেছেন এই বন্যায়। এটা সম্পূর্ণরূপে অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে হয়েছে। আপনার অপরিকল্পিত যে নগরায়ন, এই অপরিকল্পিত নগরায়নও হচ্ছে পরিবেশ দূষণের একটি অন্যতম শর্ত। কিন্তু সরকার, মানে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, যারা জোর করে ক্ষমতায় ছিল 17 বছর, তারা শুধুমাত্র লুটপাটের জন্য, নিজের পকেট ভারী করার জন্য এই অপরিকল্পিত বিভিন্ন ধরনের কর্মসূচি তারা করেছেন, বিভিন্ন ধরনের স্থাপনা তারা করেছেন। হাওরের মাঝ দিয়ে, মধ্যখান দিয়ে রাস্তা তৈরি করা, এখানেই বোঝা যায় যে গত আওয়ামী ফ্যাসিস্ট সরকার কত বড় গণবিরোধী একটি সরকার ছিল। সেখানে মানে মানুষের চলাচলের জন্য পানিভিত্তিক যে যানবাহনগুলো আছে, সেখানে আরও নতুন নতুন লঞ্চ সেখানে দেওয়া যেতে পারে, মজবুত লঞ্চ, যে ঝড়ে বাতাসে ডুবে যাবে না। এই ধরনের ব্যবস্থাগুলো আপনার বেশি করে বাড়ানো দরকার ছিল। সেইটা না করে মাঝখান দিয়ে রাস্তা করেছে। সেখানে নিশ্চয়ই দলের কোনো লোককে ঠিকাদারি দেওয়ার কারণে এই কাজটা করা হয়েছে। এবং তৎকালীন রাষ্ট্রপতি এবং তৎকালীন যে সরকার, শেখ হাসিনা সরকার, তারা এই কাজটা করতে